শরৎকালে কাশফুলের আগমনে বাঙালির মননে অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়ের উত্থান হলো আমাদের এই দুর্গোৎসব। ছোটবেলা থেকে এই উৎসব আমাদের মনকে নাড়া দিয়ে যায়, আমাদের নতুনভাবে বাঁচতে শেখায়, নতুনভাবে ভাবতে শেখায়। এই উৎসব আলোর উৎসব, অন্ধকারের স্মৃতি ভুলে গিয়ে নতুনকে খোঁজ করার উৎসব, নতুন পোশাক পরে নতুনকে আহ্বান করার উৎসব। আমাদের এই আলোর উৎসব, ভালোবাসার উৎসব সমস্ত বাঙালির মনে এটাই প্রতিষ্ঠিত হোক যে ধর্ম যার যার, সম্মান সবার। ব্যক্তিগতভাবে আমার ছোটবেলায় এই দিনটি আনন্দে মন ভরে উঠত, কারণ এরপর থেকে একটা লম্বা ছুটি পড়ে যেত। স্কুলের ছুটির ফলে আমরা মামাবাড়ি ঘুরতে যেতাম। সে এক দারুণ আনন্দদায়ক রীতি। বড় হয়ে কর্মক্ষেত্রের নানা জায়গায় অবস্থানের প্রেক্ষিতে এই দিনটি বিশেষভাবে মনে পড়ে, কারণ এই দিনেই নাটক মঞ্চস্থ হতো, তাতে আমিও অংশগ্রহণ করতাম। হয়তো কোনো বছর এই দিনটিতেই আমাদের ভ্রমণের দিন হিসেবে ঠিক হতো এবং আমরা এই ছুটির দিনগুলো পরিবারের সকলে মিলে আনন্দ উপভোগ করতাম এবং করব। কিন্তু আমার প্রিয় ছাত্রছাত্রীরা, পুজোর ছুটিটা তোমরা কিভাবে কাটাবে? তোমাদের কাছে এই 7-8টা দিন বিশুদ্ধ ছুটির মধ্যে দিয়ে শুধু ঘুরবো, বেড়াবো আর আনন্দ করে কাটাবো, এখানে পড়াশোনার কোনো ব্যাপার নেই, তাই না? প্রতিযোগিতামূলক পরীক্ষার্থী হিসেবে তোমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, সেখানে কিন্তু এই পুজোর সময়কেও কোয়ালিটি টাইম হিসেবে স্পেন্ড করতে পারো। এক্ষেত্রে আমি যেটা বলতে চাইছি তা হলো, এই পুজোয় তোমরা নিজেরা প্রাণবন্ত হয়ে নিজেদেরকে চেনো। সারা বছর পড়াশোনার মধ্যে থাকো, বাড়ির লোকেদের সঙ্গে সবসময় টাইম দিতে পারো না। পুজোর ছুটিটাতে পরিবারের সবার সঙ্গে আনন্দ করে কাটাও। প্রয়োজন পড়লে আত্মীয়র বাড়িতে ঘুরতেও যেতে পারো, বাড়ির লোকের সঙ্গে গল্প করতে পারো। পুজোর সময় অনেক পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয়ে যেতে পারে, তাদের সঙ্গে বসে চুটিয়ে গল্প করো, আড্ডাও মারতে পারো। অর্থাৎ পুজোর মধ্যে কখনোই নিজেকে মোবাইল স্ক্রিনের মধ্যে আবদ্ধ রেখো না। সোশ্যাল মিডিয়া, বিশেষত হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক, ইনস্টাগ্রামে নিজেকে সবসময় অ্যাক্টিভ রেখে মাথাটা আর পাগল করো না। এই যে সময়, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা যদি পড়াশোনার সঙ্গে একটু টাচে থাকা হয়, যদি তুমি মনে করো যে কোনো একটা সাবজেক্টের কোনো চ্যাপ্টার তোমার বাকি আছে, তাহলে এই সময়টা কমপ্লিট করে নিতে পারো। নিজের ইচ্ছা মতো কোনো গল্পের বই পড়তে পারো। এই সময় নিয়মিত নিউজ পেপারগুলো পড়তে কিন্তু কখনো ভুল করো না। তুমি যে পড়াশোনা করছো না, এই নিউজ পেপার রিডিংটাও কিন্তু তোমার পড়াশোনার মধ্যে পড়ে। অর্থাৎ তুমি এই নিউজ পেপার পড়ার মধ্যে থেকে কিন্তু পড়া থেকে ডিটাচ হলেন। সময় পেলে নিউজ চ্যানেলগুলো থেকে সংবাদ পাঠও শুনতে পারো। পুজোর ছুটিটা এমনভাবে কাটাও যেন সারা জীবন তোমার কাছে স্মরণীয় হয়ে থাকে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই দুর্গা পূজাকে তাই পারিবারিক ও সাংস্কৃতিক পুনর্মিলন উৎসবও বলা হয়ে থাকে। তাই মনে রাখবে, প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে তুমি হয়তো কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার পেতে পারো। তার মানে জীবন মানে কিন্তু কখনোই প্রতিযোগিতা নয়, জীবন মানে সহযোগিতা।